এই ধরনের ককটেল হামলার ভয় দেখে আমাদেরকে লাভ নেই, কারণ এর চেয়েও আমরা যে বুলেট বোমা সেগুলোকে ফেস করেই আজকের বাংলাদেশে নতুন রাজনীতি শুরু করেছি। দেখেন, এটা তো স্পষ্ট তো যে আমরা যখন নিবন্ধন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করলাম, কালকে একবার ককটেল হামলা করা হলো এবং আজকে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে এই ককটেল হামলাটি করা হলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই গণঅভ্যুত্থানের যে শক্তি রয়েছে তাদের বিরোধী যারা, তারাও এই হামলার সাথে জড়িত থাকতে পারে, এবং যারা চায় না আমরা নতুন করে একটি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক পরিমণ্ডলে একটি সুস্থ রাজনীতি চর্চা করি, তারাও আমাদেরকে হুমকি মনে করতে পারে এবং তারাও হামলা করতে পারে। এবং এই জায়গায় আমরা মনে করি যে পুরনো ফ্যাসিবাদের যে শক্তি রয়েছে এবং নব্য ফ্যাসিবাদের যে পদধ্বনি রয়েছে, সেই দুইটি ফ্যাসিবাদই হয়তো সম্মিলিত প্রক্রিয়ায় এনসিপি এর যে পদযাত্রা সেটি রুদ্ধ করে দিতে চায় এবং তারা এনসিপি কে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু তাদের জন্য স্পষ্টত বার্তা, এনসিপি বহু শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে এই রাজনৈতিক দল, এটি গণঅভ্যুত্থানের মধ্যে থেকে গড়ে ওঠে একটা রাজনৈতিক দল। এই ধরনের বহু আসিফউদ্দিন শর্মাদের রক্তের বিনিময় হলো এনসিপি তাদের যে নতুন বাংলাদেশের লড়াই সেটি জারি রাখবে ইনশাল্লাহ। উনি একদম কথা বলতে পারবে না। ডাক্তার ওনাকে আজকে দেখেছেন, দেখার পর ওনাকে ইনস্ট্যান্ট যে চিকিৎসা দেওয়া দরকার ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে সেই চিকিৎসাটি দিয়েছে, এবং দেওয়ার পরে ডাক্তার ওনাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। সেই টেস্টগুলোর রিপোর্ট পাওয়ার পর আগামীকাল থেকে নতুন করে চিকিৎসা শুরু হবে এবং আজকের দিনের জন্য ওনাকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করেছে। যারা হামলা চালিয়েছে আসলে আমরা তাদের না, বরং এই হামলার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে এবং যারা এই হামলা পরিকল্পনা করেছে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই ধরনের ককটেল হামলার ভয় দেখে আমাদেরকে লাভ নেই, কারণ এর চেয়েও আমরা যে বুলেট বোমা সেগুলোকে ফেস করেই আজকের বাংলাদেশে নতুন রাজনীতি শুরু করেছি। আপনাদের এই ধরনের হামলা আমাদের কাউকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। মামলার বিষয়ে বস্তু হিসেবে যা উল্লেখ আছে সেটা আসলে যা ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা উল্লেখ করে আমরা মামলার এজাহার দায়ের করেছি। আজকে আনুমানিক 10:30টার সময় আমাদের সদস্য সচিব আক্তার হোসেন আমাদের আরো 20-25 জন কর্মী সহ যখন অফিস ত্যাগ করার জন্য নিচে আসে, ঠিক মেইন গেটের সামনে এটি গাড়ি থেকে এই ককটেল নিক্ষেপ করা হয় এবং তখন তো এলাকায় ওখানে ওই জায়গাটা ভীষণ ধোয়া হয়েছে এবং বিকট শব্দ, ধোয়া প্লাস ওই ককটেল বিস্ফোরণের কারণে আমাদের 6 জন সহযোগী কর্মী আমাদের ওনারা ভীষণভাবে আহত হন। তার মধ্যে একজনের কানের পর্দা ফেটে গিয়েছে, আরেকজন কানে ব্যথা, শুনতে পাচ্ছে না কিছু, কারো কারো মুখে আঘাত পেয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সদস্য সচিব আক্তার হোসেন ভাই সেভাবে আহত হননি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আক্তার হোসেন ভাইকেই উদ্দেশ্য করে এই হামলাটা করা হয়েছে, ওনার প্রাণনাশের উদ্দেশ্যে এটা আমরা মনে করি এবং আমরা আমাদের অভিযোগে যে এজাহারে এই বিবৃতিটা উল্লেখ করেছি। আচ্ছা, এখন আমরা আশা রাখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা আসলে কন্ট্রোলে নাই, সেইটা নিয়ে আমরা যেভাবে বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, এই কথাটা ভুল প্রমাণ করে দিবে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানোর জন্য তারা সচেষ্ট এবং এই দুষ্কৃতকারীদের তারা অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনবে। আর এর পরবর্তী যে প্রশ্নটা করেছিলেন যে আমরা কাদেরকে অভিযুক্ত করছি, দেখেন আমরা গণ অভ্যুত্থানের শক্তি, আমরা একটা এত বড় স্বৈরাচারী সরকার এবং তার দলকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, বাংলাদেশের সরকারি ক্ষমতা থেকে উৎখাত করেছি। সেই শক্তি তো আমাদের বিরুদ্ধে অবস্থান করবে সবসময়, সেটাই স্বাভাবিক, এটা আসলে অস্বাভাবিক কিছু না। তারপরও এখন আমরা অনেকে ভেবেছিল আমরা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আসলে দাঁড়াতেই পারবো না, আমরা নিবন্ধনের কাজ আসলে করেই উঠতে পারবো না, কিন্তু আমাদের দলের সকলের সচেষ্টায়, আমাদের কর্মীদের আত্মত্যাগ এবং তাদের একনিষ্ঠ চেষ্টায় আমরা আসলেই দলের নিবন্ধনের আরপিওর যে রিকোয়ারমেন্টটা সেটা সম্পূর্ণভাবে ফুলফিল করে আমরা নিবন্ধনের কাজ নির্ধারিত সময় ফুলফিল করে আমরা নিবন্ধনের কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথেই একটি গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে। কারণ তাদের মধ্যে যেই আশঙ্কা যে আমরা যখন বাংলাদেশের রাজনীতির মাঠে একটি নিবন্ধিত দল হিসেবে দাঁড়াবো, তখন অনেকের জন্যই আমরা আসলে একটি ভালো কম্পিটিশন হিসেবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার সুযোগ আছে। কারণ জনমানুষ জানে যে দেশের মানুষের জন্য কারা কথা বলে, মানুষের অধিকার নিয়ে কারা কথা বলে, কারা মানুষের পাশে আছে আর কারা শুধু দলকানা এবং স্বার্থের জন্য রাজনীতিতে আছে। সুতরাং আমি মনে করি মানুষ এখনই সাবধান হয়ে যাওয়া উচিত, যারাই এই দুরভিসন্ধিতে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ তারা ভুলে যাওয়া উচিত না যে একজন আক্তার হোসেন এবং এই গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারও টলাইতে পারে নাই, আমরা তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি। সুতরাং আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করার ফল কখনোই ভালো হবে না। ধন্যবাদ।